হ্যালো এভরিওয়ান, আমি টিনা আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল 8টা বাজে। তো বন্ধুরা, আজকে আমি সারাদিন কি করছি না করছি পুরোটাই থাকছে এই মিনি ব্লগ। সকালে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন মায়ের সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে কাজ করে দাও। মা কয়েকটা লঙ্কা গাছ নিয়ে এসেছেন, তাই মা আমাকে বললেন তুমি একটা লাগাও আর বাদ বাকিগুলো আমি লাগাবো। তারপর দুপুরে রান্না বান্নার জন্য এখন চলে এসেছি রান্নাঘরে এসে সমস্ত সবজিগুলো বের করে এখন কাটকুট করে ফেলি। অবশ্যই তোমরা থাম্বনেলে দেখেছো যে অসময়ে বৃষ্টি, আসলে অসময়ে বৃষ্টি হচ্ছে না, ছাদে জল দেওয়া হচ্ছে, তার কারণে বাইরে বৃষ্টি পড়ছে। যখন ওপর থেকে জলগুলো পড়ছিল মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি এলো, বৃষ্টি পড়ছে, তাই তোমাদের সঙ্গেও একটু ঠাট্টা করে নিলাম। আর এদিকে দেখো বড়মশাই এখন বেরিয়ে পড়েছেন স্কুলে যাওয়ার জন্য, আর আজকে উনি আমার দেওয়া ব্রেসলেটটা হাতে পড়েছেন, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম একটু। দুপুরে আজকে শিম ভাজা, ওলকপি ভাজা আর সয়াবিনের জন্য। এখন বাড়িতে কেউ নেই, মানে আমি ছাড়া আর বাড়িতে কেউ নেই। মা চলে গেছেন ডাক্তার মামার বাড়িতে, তো ডাক্তার দেখাতে। আর আমি তার কারণে ভাবলাম যেহেতু এখন খাওয়া দাওয়া আর হচ্ছে না, রান্নাবান্নাও সব শেষ, তাই আমাদের এই যে ছোট্ট একটা নতুন রান্নাঘর করা হয়েছে, আজকে যেহেতু হাতে সময় আছে তার কারণে আমি ভাবলাম চলো আজকে একটু নাতা দিয়ে দিই। যেমন ভাবনা তেমন কাজ। তো এখন এই যে দেখো তাড়াতাড়ি করে নাতাটা দিয়ে দিচ্ছিলাম আমাদের নতুন রান্নাঘরে। আর এর মধ্যেও শাশুড়ি মা চলে এসেছেন ডাক্তার মামার বাড়িতে। আজকে দুপুরে বানিয়েছিলাম সোয়াবিনের ঝোল, শিম ভাজা, ওলকপি ভাজা, তার সঙ্গে চালতার চাটনি। খাওয়া দাওয়া শেষ করে আমার তো একটু রেস্ট না নিলে চলেই না, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে আবারও কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো ঘুমিয়েছিলাম, বিছানাটাকে ঠিক করে নিয়েছি, তারপর কিছু কাপড়গুলো এলোমেলো পড়েছিল, তো এগুলো সব গুছিয়ে এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর ওপরতে আসবে, তার কারণে একটু তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিচ্ছিলাম। আমার ঘরটা ঝাঁটানোর পর বাইরের দোয়ারটা, উঠোনটা সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে। আর এদিকে দেখো চাল তার মা নিয়ে এসছেন, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এমনিতে আমি ভাত খাওয়ার পর সমস্ত কাপড়গুলো তুলে নিয়ে আসি রোদ থেকে, কিন্তু আজকে অনেক কাপড় ভেজা ভেজা ছিল, তাই এতক্ষণ ফেলে রেখেছিলাম। আর এই শীতের সিজনে না আমাদের বাড়িতে অনেকবার কচুরি হয়ে গেছে, তো আজকে মাকে বললাম যে একটু আটা দিয়ে তুমি কচুরি বানিয়ে খাওয়াও তো আমাকে। এর আগে যতবারই কচুরি হয়েছে না ততবারই আমাদের ময়দা দিয়ে বানিয়ে দিয়েছেন মা, কিন্তু আটা দিয়ে কোনো সময় বানিয়ে দেন না। তো আজকে বললাম একটু আটা দিয়ে কচুরি বানিয়ে। আজকে যেহেতু আমার স্টুডেন্ট পড়তে আসেনি, তার কারণে অনেকটা হাতে সময় নিয়ে এখন শাশুড়ি আর বৌমা মিলে কচুরি বানিয়ে ফেললাম। তাহলে ফ্রেন্ডস, আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাও, আর শেষে একটা লাইক শেয়ার করে